আমার বাসায় যদি মেহমান আসে আমি মনে হয় ঈদের থেকে বেশি খুশি হয়ে যাই। আর এই ভাই আর এই যে ভাইয়ের ছোট শালাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের খুব কাছের একজন বড় ভাই। আর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসছে। আমার এই বিল্ডিংটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছেন, আপু এই বিল্ডিংটার এই অবস্থা কেন? আসলে এটা হচ্ছে জমিদার বাড়ি কিনা আমার শ্বশুর বাড়ি। তো এই বাড়িটাকে হচ্ছে আপনার দোতলা তিনতলা কমপ্লিট করা, বাট নিচতলাটা বারবার লবণ লেগে এই বিল্ডিংটার এই অবস্থা হয়ে গেছে। তো আমরা বারবার রিপেয়ারিং করি, তাও কাজ হয় না। পরে আমার মেহমান আসছে, যেহেতু সাডেন আমরা 3 ঘন্টা হাতে ছিল, আমরা খুলনা থেকে বাগেরহাট গিয়েছি, যে যা যা পারছি সেই সব নিয়ে গেছি দ্রুত। তো ভাইয়ারা দেখা যাচ্ছে যে এত বেশি ফল নিয়ে আসছে। আর এই হচ্ছে মানিক ভাই, উনারা অনেক বেশি মিস করি। ভাইয়ের একটা দুর্ঘটনার কারণে হচ্ছে পাটা মাজা, কোমর থেকে পা পর্যন্ত কোনো বল পায় না। তো যাই হোক, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। আর ভাইয়েরা আসছে ফার্স্ট টাইম বাগেরহাটে, তো এই জন্য আমরা একটু ওয়েলকাম করলাম ছোট্ট একটা কেক কেটে। এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা আসলে আমাদের বাসার সবাই পছন্দ করে, তাই জন্য আমিও চাইলাম যে হচ্ছে অরেঞ্জ কালারটাই নিয়ে যাই। আর অরেঞ্জের ফ্লেভারটা এমনি অনেক মজা লাগে। তো ভাই হচ্ছে একজন বিজনেসম্যান, আর ভাইয়ের অনেক বড় একটা বিজনেস আছে। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়ের এটা হচ্ছে ছোট শালা, আমার ছোট ভাইয়ের বয়সী একদম। আর এখানে আমার ছেলেটাকে দিয়ে ভাই কাটাইছিল। ভাই বেসিক্যালি কেক টেক কাটে না, যেহেতু হস্ট করে আসছে ভাই অনেকবার। তো তারপরেও হচ্ছে কেকটা কাটলো। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের খুব কাছের ছোট ভাই আমার হাজব্যান্ডের। তো ভাই হচ্ছে মানিক ভাইকে সব জায়গাতে মুভ করানোর জন্য নিয়ে যায়, নিয়ে আসে। ভাইয়ের একটা পার্সোনাল রিক্সা আছে, এত সুন্দর করে ডেকোরেশন করা। আমি এখানে সামান্য চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ডাল রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আপনার দেশি মুরগি, এটাকে আলু দিয়ে ভুনা ভুনা করেছিলাম। তারপরে ছিল হচ্ছে আপনার ইলিশ মাছ ফ্রাই করেছিলাম। বাসায় যা যা ছিল সাডেন হাতের কাছে তাই দিয়েই আপনার মেহমান আপ্যায়ন করেছি। পোলাও ভাত রান্না করেছি, হাতে কিন্তু 3 ঘন্টায় সময় ছিল। আর হচ্ছে গরুর মাংসের কালা ভুনাটা ছিল, এত বেশি মজা ছিল কালো ভুনাটা। এটা আমি কাটাখালী থেকে যাওয়ার সময় জিয়া হোটেল থেকে নিয়ে গিয়েছিলাম, অসম্ভব টেস্ট ছিল। আমরা আসলে ভাইয়াদের হাতেও সময় কম ছিল, ভাইয়ারা খুব তাড়াহুড়া করছিল চলে যাবে। তো ভাইয়ারা রাত 12:30টার দিকে রওনা করে চলে গিয়েছিল। আসলে ভাইয়াদের থাকলে অনেক ভালো লাগতো। তারপরে সবাইকে খাওয়া শেষে একটু কেক দিলাম, যেহেতু সবার ভাত খাওয়া শেষে একটু ডেজার্ট আইটেম খাইলো। আর এখানে হচ্ছে ইফতেখার খুব মজা করে খাচ্ছিল, আর বলছিল মা আসলে অরেঞ্জ কেকটা অনেক মজা। এটা হচ্ছে নিউ মার্কেটে 7-7 নিচ থেকে নিয়েছিলাম। প্যারিস কেকের পাশে আর একটা যে কেক শপ হয়েছে তার পাশ থেকে, এত মজা ছিল। ও খুব ফানি টাইপের করে কেকটা খাচ্ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি কেক পছন্দ করেন তাহলে এই অরেঞ্জ কেকটাই মজা করে খেতে পারবেন। আর ভাইয়ারা লাস্টে চলে যাওয়ার সময় আমি মানে কি বলবো, এত তাড়াহুড়া করে ভাইয়ারা চলে যাচ্ছিল, হাতে খুবই কম সময় ছিল। আর এই যে ভাইয়ের কথা বলেছিলাম, কোমর থেকে একটু সমস্যা। আর ভাইয়েরা হচ্ছে এখান থেকে একটা তরমুজ নিয়েছিল বড় দেখে। আর একটু আগে বলেছিলাম এই ভাইটা হচ্ছে মানিক ভাইকে সুন্দর করে দেখাশোনা করে, ভাই যেখানে যেখানে যেতে চায় মুভ করে নিয়ে যায় সেখানে সেখানে। আর গাড়িটা এত সুন্দর করে সাজাইছে, সামান্য একটা রিক্সাকেও যে এত সুন্দর রিপেয়ারিং করে, মানে খুব সুন্দর যত্ন করে ভাই গাড়িটা সাজাইছে। তারপরে এখানে সবাই মিলে বিদায়ের বেলায় চলে যাচ্ছে, তাই সবার মন খারাপ ছিল। বেসিক্যালি ইফতেখারের বেশি মন খারাপ ছিল, কারণ ওর আঙ্কেলের সাথেও অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আর এই ভাইকে রেখে চলে যাচ্ছে, মেইনলি এই ভাইয়ের মাধ্যমে আমাদেরকে এই ভাইয়ের সাথে থ্রুতে পরিচয় হয়েছে। তো ভাইটা এত ভালো, এত বিনয়ী, মানে আসলে থাকে না কিছু বড় লোকরা অনেক অহংকারী, অনেক ডিমান্ড থাকে। অ্যাকচুয়ালি এই ভাইটার কিছুই নাই। মানে কি বলবো, আপনাদের অবাক হয়ে যাবেন এই ভাইটার মানে মন মানসিকতা দেখলে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাইটা আমার হাজব্যান্ডের মতনই একদম সেম টু সেম কফি করা যাবে। সে একটু হেলদি আর সে একটু শুকনা, বাট ভাইয়ের মন মাইন্ড সব কিছুই কফি করা যাবে। তো আমাদের কাছ থেকে ভাই হচ্ছে বিদায় নিল। আমিও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম ভাই সাবধানে চালায়েন। ভাইয়ের এই গাড়িটা রিমোট ছাড়াও কিন্তু এই গাড়িটা চালানো যায়। তো আমি ভাইকে বলছিলাম অনেক সুন্দর হয়েছে গাড়িটা।